জানো তো আজ আমি বানিয়েছিলাম দেশি পুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তার জন্য এখানে মাছগুলো প্রথমে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আরও একটু গরম হলে এক এক করে সব মাছগুলো এখানে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এক এক করে সব মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এক এক করে সব পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে কষাতে হবে। কষানোর পরে এর মধ্যে দিলাম সর্ষে বাটা, জিরে বাটা একসাথে বেটেছি, সেই বাটাটা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো কিছুক্ষণ। মশলাটিকে ভালোভাবে কষাতে হবে, তাতেই কিন্তু ঝালটার টেস্ট দারুণ হয়। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার আমি ঝালের জন্য জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে, তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে মশলাগুলো মাছের মধ্যে একদম ঢুকে যাবে। ব্যাস, আমার পুঁটি মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল একদম তৈরি। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো তাহলে আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।